আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জগৎ শ্রী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞানের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়তেছিলাম। আজকে এই চ্যাপ্টারের উপর আমাদের তৃতীয় ক্লাস। তা আমরা অলরেডি এই চ্যাপ্টারের অনেকগুলো টপিকস শেষ করছি, ঠিক আছে? তো তোমাদেরকে আগের ক্লাসে আমি পড়াইছিলাম যে অভিকর্ষ স্তরণের কিছু তারতম্য হয়। এটা মূলত তিনটা কারণে হয়। যে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি উচ্চতর কোনো জায়গায় যাই, তাহলে অভিকর্ষ স্তরণের মানের তারতম্য হয়। আমরা দেখছিলাম যে হিসাব করে এই অভিকর্ষ স্তরণের মান কমে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায়, অভিকর্ষ স্তরণের মান কমে। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি গভীরে যাই, অর্থাৎ ভূপৃষ্ঠের সারফেস থেকে আমরা যদি ভেতরের দিকে যেতে থাকি, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকি, তাহলে অভিকর্ষ স্তরণের মান কমে, ঠিক আছে? আর আরেকটা কারণ হচ্ছে আহ্নিক গতির কারণে কমে। এই তিনটা কারণে অভিকর্ষ স্তরণের মান তারতম্য হয়, ঠিক আছে? তো আজকে আমরা ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে কোথাও যাই, এখানে এইচ গভীরতায় বলা হয়েছে, তাহলে অভিকর্ষ স্তরণের মানের যে তারতম্যটা হয়, এটার আমরা একটু ব্যাখ্যাটা দেখব, ঠিক আছে? তো প্রথমেই আমরা একটা পৃথিবী এঁকে নিই। এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর ভর ধরে নিলাম যে এম, এবং পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমরা সবাই জানি সেটা হচ্ছে কত, আর। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? তো একটা বস্তুকে আমরা ভূপৃষ্ঠের ঠিক উপরে রাখলাম। এই যে এখানে বস্তুটা আছে বর্তমানে, এই বস্তুর ভর হচ্ছে ধরো এম, ঠিক আছে? তো বস্তু যখন ভূপৃষ্ঠে থাকে, আমরা জানি যে অভিকর্ষ স্তরণ জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এটা আমরা আগের ক্লাসে পড়ছি। ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান হচ্ছে কি, জি এম বাই আর স্কোয়ার। এখন এই বস্তুটাকে আমরা যদি পৃথিবীর গভীরে নিয়ে যাই, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এটা যদি গভীরে যায়, সেই ক্ষেত্রে এই জি এর মানটা কত হবে ওইটাই আমরা নির্ণয় করব, ঠিক আছে? তো এখানে একটু কাজ করে নিই। এটা তো এত হইল। তো এখানে যেহেতু ভর পুরা পৃথিবীর ভর, ঠিক আছে, এই ভরটা আমরা একটু বের করে ফেলি, ঠিক আছে? আমরা জানি যে ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভর বাই আয়তন। এটা তোমরা ছোট ক্লাসেই পড়ছো। তাহলে ভর ইজ ইকুয়াল টু আসতেছে ঘনত্ব ইন্টু হচ্ছে আয়তন, কোনাগুনি গুণ দিলে। তাহলে ঘনত্ব তো রো, আর পৃথিবীর আয়তন, এটা তো পৃথিবী কি গোলকের মতো, তাই না? গোলকের আয়তন আমরা সবাই জানি যে গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 পাই আর কিউব। এই যে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, আর, ঠিক আছে? সুতরাং পৃথিবীর ভর বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে পৃথিবীর ভর এত, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ পৃথিবীর ভর, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি এই মানটা একটু বসাই দিই, যে জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি, এই যে এম, এম এর মান হচ্ছে কোনটা, এটা। তাহলে রো 4/3 পাই আর কিউব, আর নিচে আছে হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমরা যদি আর স্কোয়ার আর আর কিউব কেটে ফেলি, এই যে আর স্কোয়ার আর কিউব কেটে ফেললে কী হবে, উপরে একটা আর থাকবে। তাহলে আমরা পাচ্ছি জি রো 4/3 পাই আর, ঠিক আছে? এই মানটা হচ্ছে কি, এই মানটা হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে জি এর মান, ঠিক আছে? অর্থাৎ একটা বস্তুকে আমরা যদি পৃথিবী পৃষ্ঠে রাখি, সেই ক্ষেত্রে এই বস্তুর উপর যে অভিকর্ষ ত্বরণ কাজ করে সেটার মান। তো এখন আমরা বস্তুটাকে আর এই পৃথিবী পৃষ্ঠে রাখবো না, এটাকে গভীরে নিয়ে যাব, ঠিক আছে? তো গভীরে যদি আমরা নিয়ে যাই, সেই ক্ষেত্রে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে? তাহলে মনে করো যে এটা হচ্ছে গিয়ে সেই পৃথিবী, বস্তুটা ছিল এইখানে, তাই তো? যে এইখানে বস্তুটা ছিল, এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ সম্পূর্ণ আর, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ। এখন এই বস্তুটাকে যদি ভেতরের দিকে নিয়ে আসি, তাহলে বস্তুটা ধরো চলে আসলো কোথায়, এই যে এইখানে চলে আসলো, ঠিক আছে?
বস্তুটাকে আমরা কোথায় আনলাম? পৃথিবী পৃষ্ঠের ভেতরে নিয়ে আসলাম। ধরলাম যে এটা কতখানি ভেতরে ঢুকলো, এটা মনে করো যে এইচ গভীরে ঢুকলো। তাহলে বর্তমানে পৃথিবীর রেঞ্জ কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে? যখন পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ছিল, তখন হচ্ছে কি সম্পূর্ণ পৃথিবী ছিল, তাই তো? এখন বস্তু কিন্তু হচ্ছে কি এইচ গভীরে চলে আসছে। খেয়াল করো, বস্তু কিন্তু হচ্ছে কি এইচ গভীরতায় চলে আসছে। তাহলে পৃথিবীর বর্তমান ব্যাসার্ধ কি আগেরটার মতো হবে না? কি করতে হবে? সম্পূর্ণটা থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ পৃথিবীর বর্তমান ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস হচ্ছে এইচ। পৃথিবীর বর্তমান ব্যাসার্ধ হচ্ছে কত? আর মাইনাস এইচ। যদি বড় করে দেখতে চাও, এই যে এখানে দেখতে পারো যে এখানে হচ্ছে বস্তুটা এখানে ছিল, এখান থেকে হচ্ছে এইচ গভীরে চলে আসছে। তাহলে বর্তমানে পৃথিবীর রেঞ্জ কি ছোট হয়ে আসলো না? তাহলে এই যে ছোট পৃথিবী পাওয়া গেল, এই ছোট পৃথিবীর ব্যাসার্ধ কি কম হয়ে যাবে? কতখানি কম হবে? ওই যে ভেতরে ঢুকছে ওই দূরত্বটুকু বাদ দিয়ে দিতে হবে। কোনটা থেকে বাদ দিবা? পৃথিবীর ব্যাসার্ধ থেকে। তাহলে আমাদের এই মানটা হবে আর মাইনাস হচ্ছে এইচ, ঠিক আছে? অর্থাৎ ছোট পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আর মাইনাস এইচ। ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে পৃথিবীর গভীরে বস্তু ঢুকলো, এই জায়গার মধ্যে অভিকর্ষ স্তরণের মান কত এটা বের করা। ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান কত এটা কিন্তু আমরা অলরেডি পাইছি, ঠিক আছে? এটাকে তুমি মন চাইলে জি আর্থ বলতে পারো, ঠিক আছে? এখন ভূপৃষ্ঠ থেকে আমরা হচ্ছে কি এইচ গভীরতায় ঢুকছি। তাহলে এই এইচ গভীরতায় এই জায়গার মধ্যে অভিকর্ষ স্তরণের মান কত এটা আমরা বের করতে চাই, ঠিক আছে? তো খেয়াল করো, এটার নাম দিলাম মনে করো জি ডিপ। ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যে অভিকর্ষ স্তরণ পাওয়া যায় এটার নাম দিলাম আমরা হচ্ছে জি ডিপ, ঠিক আছে? তাহলে এটা কেমন হবে? জি ইজ ইকুয়াল টু আমরা জানি কি জি এম বাই হচ্ছে আর স্কোয়ার। তো কিন্তু খেয়াল রাখো, এই যে এই জায়গার মধ্যে যেই পৃথিবী আছে এটা কিন্তু ছোট পৃথিবী। এই ছোট পৃথিবীর ব্যাসার্ধ কত? এটা হচ্ছে কত? আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। পুরো পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ ছিল কত? সম্পূর্ণ আর। বাট ছোট পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সম্পূর্ণ আর না, আর মাইনাস এইচ। এই কারণে এটা হচ্ছে আর মাইনাস এইচ, ঠিক আছে? তো একটু খেয়াল করতে হবে, সম্পূর্ণ পৃথিবীর ভর ধরছি আমরা হচ্ছে কত? এম। তো এই ছোট যে পৃথিবী, এই ছোট পৃথিবীর ভর কিন্তু এম না, এটা কি অন্য কিছু হবে, ঠিক আছে? এর ধরো এটা নাম দিলাম এম প্রাইম, ঠিক আছে? ছোট পৃথিবীর ভর হচ্ছে কি এম প্রাইম। তো এখানে যেমন আমরা এম বের করে ফেলছিলাম, তো এই এম প্রাইমও তো বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর ভর, ঠিক আছে? তো এখন আমরা ছোট পৃথিবীর ভরটা হিসাব করে ফেলি। তাহলে আমরা জানি কি যে ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। তো ছোট পৃথিবীর হিসাব করতেছি, ছোট পৃথিবীর এম কিন্তু কি এম প্রাইম, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি এম প্রাইম ইজ ইকুয়াল টু ঘনত্ব ইন্টু হচ্ছে আয়তন। এটা হচ্ছে ঘনত্ব, আর আয়তন, আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই। তো খেয়াল রাখতে হবে এটা কিন্তু ব্যাসার্ধ, তাই না? বড় পৃথিবীর ব্যাসার্ধ ছিল কত? আর কিউব। ছোট পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আর মাইনাস এইচ। তাহলে এখানে লিখতে হবে কি আর মাইনাস এইচ কিউব, তাই তো? 4/3 পাই আর মাইনাস এইচ কিউব। তাহলে এটা আমরা কিসের মান পেলাম? এটা আমরা পাইলাম হচ্ছে ছোট পৃথিবীর ভর, অর্থাৎ এম প্রাইম। তাহলে এখানে যদি আমরা এই মানটা বসাই দিই, এটা হচ্ছে কত? আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এটা হচ্ছে জি, আর এই যে এম প্রাইম এটা আমরা বের করছি, এটা হচ্ছে কত? রো 4/3 পাই আর মাইনাস হচ্ছে এইচ কিউব। তো খেয়াল করো, এই যে আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে কাটাকাটি যায়। তো কাটাকাটি গেলে আমরা পাবো জি রো
4/3 পাই আর মাইনাস এইচ। কারণ কি স্কোয়ার আর কিউব কাটাকাটি গেলে উপরে হচ্ছে একটা থাকবে, ঠিক আছে, কি থাকবে আর মাইনাস এইচ, ঠিক আছে, আর মাইনাস এইচ থাকবে। ওকে, তাহলে আমরা এটা কি পাইলাম, এটা আমরা পাইলাম হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে আমরা যে এইচ গভীরে গেছি ওই অভিকর্ষ ত্বরণের মান, ঠিক আছে। তো এখন একটা কাজ করে ফেলি আমরা, এটা হচ্ছে একটু 1 নং দিয়ে দিই আর এটাকে দিয়ে দিই হচ্ছে 2 নং। খেয়াল করো, এটা হচ্ছে 1 নং দিলাম আর এটাকে দিলাম 2 নং, ঠিক আছে। তা আমরা এই 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে ঘটনাটা কি করতেছে, আমরা হচ্ছে 2 নং সমীকরণকে ভাগ দেব হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে, ঠিক আছে। তাহলে আসবে কি যে জি ডিপ, এই যে এটা উপরে, আর জি আর্থ এটা আসবে নিচে। যেহেতু আমরা কি করতেছি 2 নং সমীকরণকে ভাগ দিতেছি 1 নং দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে জি ডিপ এটার মান কত, এই যে এইটা, তাহলে আসতেছে কত, জি রো 4/3 পাই আর মাইনাস এইচ। আর জি আর্থ এই যে এটা, এটা আসতেছে কত, জি রো 4/3 পাই আর। খেয়াল করো এই জি জি রো রো 4/3 পাই পাই এগুলো সব কাটা গেছে, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কত আসলে, আর মাইনাস এইচ বাই হচ্ছে আর, ঠিক আছে, এত পাওয়া গেল। তো এখন আমরা হচ্ছে একটু এগুলো মুছে ফেলি, এগুলো আমাদের দরকার নেই, এগুলো তো আমরা দেখছি। ওকে, তো এই যে এই লাইন থেকে আমরা হচ্ছে এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে কি যে জি ডিপ আর জি আর্থ ইকুয়াল টু, খেয়াল করো এই যে ইকুয়েশনটা এটাকে কি ডিভাইড করে দেওয়া যায় চাইলে, কি করা যায়, এটাকে লেখা যায় হচ্ছে আর বাই আর মাইনাস হচ্ছে এইচ বাই আর। তাহলে এই আর আর কাটা যাবে, গেলে কত আসবে 1 মাইনাস এইচ বাই হচ্ছে আর। তাহলে আমরা কি সমান পাইলাম, এটা জি ডিপ বাই হচ্ছে জিই সমান এত পাওয়া গেল। তো খেয়াল করো আমাদের টার্গেট কিন্তু এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে, অর্থাৎ এই জায়গার মধ্যে জি এর মান কত এটা বের করা, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কি জি ডিপ। তাহলে এই জি ডি সমান পাওয়া যাচ্ছে কত 1 মাইনাস এইচ বাই আর, আর জিই এটা কোনো গুণ হবে, তাহলে জিই, তাহলে এটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান, ঠিক আছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যদি এইচ গভীরে জি এর মান বের করতে চাই তাহলে এই সূত্র দিয়ে সেটাকে বের করতে হবে। এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান, এখানে এইচ হচ্ছে কি কতখানি ভেতরে ঢুকলো বস্তু ওটার হাইট, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, আর জিই এটা তো সবাই জানো 9.81, ঠিক আছে। তো এখন একটা ব্যাপার খেয়াল করো, একটা বিশেষ ক্ষেত্র, সেটা হচ্ছে বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে যাইতে যেতে 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 একদম পৃথিবীর কেন্দ্রে চলে যায় কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এইচ আমরা লিখছিলাম এটা কত হবে, বস্তু হচ্ছে বর্তমানে কোথায় আছে ভূপৃষ্ঠে, তো যাইতে 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 সে হচ্ছে কোথায় চলে গেল পৃথিবীর কেন্দ্রে। তাহলে সেই ক্ষেত্রে বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে চলে যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এইচ সমান কত হবে, আর এই যে বস্তু ভূপৃষ্ঠে ছিল যেতে 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 পৃথিবীর কেন্দ্রে চলে গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এইচ সমান কি হবে আর। তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা জি এর মান বের করি তাহলে পৃথিবীর কেন্দ্রে, এটার নাম দিতে পারো
জি সেন্টার, ঠিক আছে। তো ভূপৃষ্ঠ থেকে বস্তু যখন গভীরে যায় তখন অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা আমরা অলরেডি বের করছি, সেটা হচ্ছে কি এটা, তাই তো। তাহলে এখানে বসাই দিই 1 মাইনাস h/r ইন্টু হচ্ছে কি জিই। তাহলে তো পৃথিবীর কেন্দ্রে যখন হিসাব করবো আমরা তখন অতিক্রান্ত দূরত্ব h সমান কি যেন হয় r। তাহলে h এর জায়গায় আমরা যদি r বসাই দিই তাহলে কত আসবে 1 মাইনাস r/r ইন্টু জিই। তো খেয়াল করো আর আর কাটা যাবে, তাহলে কত আসবে 1 মাইনাস, এখান থেকে একটা 1 পাবো, আর পাশে আছে কি জিই। তো 1 1 কাটা গেলে তো কত আসে 0, 1 মাইনাস 1 মানে তো 0, তাই না? আর 0-র সাথে কোনো কিছু গুণ দিলে তো 0ই হবে। তাহলে একটা ব্যাপার কি বোঝা গেল যে পৃথিবীর কেন্দ্রে at the center of the earth the gravitation is কি 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত 0, ঠিক আছে। ওইখানে কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না, ঠিক আছে। তো তোমরা কিন্তু সবাই জানো যে বস্তুর ওজন ডব্লিউ সমান কি এম জি। তো জি এর মান যখন 0 হবে, অর্থাৎ জি এর মান যখন 0 হবে তখন কিন্তু বস্তুর ওজন কত হবে 0, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত 0, বস্তু ওজনহীন অনুভব করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের তারতম্যের 2 নম্বর অংশ, যে ভূপৃষ্ঠ থেকে উঁচুতে গেলে অভিকর্ষ ত্বরণ কত হয় এটা আমরা গত ক্লাসে বের করছি। আর আজকে আমরা বের করলাম হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে যদি গভীরে যাই সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের তারতম্যটা কি হয়, ঠিক আছে। তো তোমরা জেনে রাখবা যে এই ইকুয়েশনে বসাইলো দেখবা যে অভিকর্ষ ত্বরণের মান কমে, পৃথিবীর পৃষ্ঠের যদি আমরা গভীরে যাই সেই ক্ষেত্রেও অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পায়, ঠিক আছে। ওকে, তো আমরা কিছু ম্যাথমেটিক্স দেখব, ঠিক আছে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি আজকে। এখানে আমি একটা সমস্যা দিলাম, ঠিক আছে। আমরা তো অনেকগুলো সূত্রই শিখছি, এগুলোর উপর বেস করেই, ঠিক আছে। দেওয়া আছে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ চাঁদের ভর এবং ব্যাসার্ধের 81 এবং 4 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, ঠিক আছে। যদি হয় তাহলে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। ভূপৃষ্ঠতে অভিকর্ষ ত্বরণের মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে কত 9.81, ঠিক আছে। আমাদেরকে বের করতে হবে যে চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত, ঠিক আছে। তো খুব সিম্পল প্রবলেম, ঠিক আছে। ধরে নিলাম পৃথিবীর ভর এটা হচ্ছে m8, ঠিক আছে। এটা হচ্ছে কি পৃথিবীর ভর, আর mm এটা হচ্ছে মুন, এটা হচ্ছে কি চাঁদের ভর। ওকে, তো বলছে কি যে পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, অর্থাৎ প্রশ্ন মতে পৃথিবীর ভর হচ্ছে গিয়ে চাঁদের ভরের 81 গুণ, আর পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ RE এটা হচ্ছে গিয়ে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, অর্থাৎ 4rm। আমরা সবাই জানি যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করতে হবে যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত, অর্থাৎ জিএম বের করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, প্রথমে আসো পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। আমরা জানি কি জিএম বাই হচ্ছে কত r স্কোয়ার, সবাই জানি আমরা, তাই না? তাহলে এটার নাম দিলাম হচ্ছে কি ই, এটার নাম দিলাম ই, কারণ কি এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান, ঠিক আছে। ওকে, আর চন্দ্র পৃষ্ঠের ক্ষেত্রে চাঁদও কিন্তু একটা কি গোলাকার বস্তু, তাই না? তাহলে সেক্ষেত্রে জিএম এটা কেমন হবে চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, তাহলে হবে GM/r স্কোয়ার, একই জিনিস, খালি কি দিতে হবে ভরটা m ব্যাসার্ধটা m, কারণ এটা হচ্ছে কি অনলি ফর মুন, ঠিক আছে।
তাহলে এটাকে দিয়ে দাও সমীকরণ 1, এটাকে দিয়ে দাও সমীকরণ 2। আমাদের টার্গেট হচ্ছে কোনটা বের করা? জিএম বের করা। তাহলে জিএমটা উপরে থাকতে হবে, আর জিএম যদি আমরা উপরে রাখতে চাই তাহলে কি করতে হবে? 2 নংকে 1 নং দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 2 নং ডিভাইডেড বাই 1 নং করি তাহলে কত আসতেছে? জিএম বাই হচ্ছে জিই। তাহলে জিএম কোনটা আমাদের? এই যে এটা জি এম বাই হচ্ছে আর এমটা হোল স্কোয়ার। তো খেয়াল করো এই জিই এটা কোথায় আছে? নিচে আছে। নিচের কোনো প্রোডাক্ট গুণ দিলে কি হয়? উল্টে যায়। তাহলে এটাকে উল্টে দিই, উল্টে দিলে কি হবে? এই যে এটা উল্টে যাবে না, এই যে জিই উল্টে যাবে, তাহলে হবে আর ই তার হোল স্কোয়ার, আর নিচে আসবে জি এম ই। তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এগুলোর মধ্যে আমি ই দিলাম, এই যে এগুলোর মধ্যে আমি এম দিলাম, ওই জি এর মধ্যে কেন দিলাম না? ঠিক আছে, জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু সার্বজনীন। তুমি যে কোনো জায়গায় যাও, পৃথিবী পৃষ্ঠে যাও, চন্দ্র পৃষ্ঠে যাও, মঙ্গল গ্রহে যাও, প্লুটো, ইউরেনাস, নেপচুন যেখানেই যাও, সবখানেই এটা হচ্ছে কি একটা ধ্রুবক, গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এই জন্য এটার মধ্যে আর এগুলো দেওয়ার দরকার নেই, এটা ধ্রুবক। তো এখানে খেয়াল করো, এখানে কাটা যায়, জি জি কাটা যায়। ঠিক আছে, তাহলে আমাদের বাম পাশে আছে কি জি এম বাই হচ্ছে জিই। ঠিক আছে, আর এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি সেই ক্ষেত্রে একটু দেখবা তোমরা কি দেখা যাচ্ছে? এই যে এম ই এটার কিন্তু একটা মান আছে। ঠিক আছে, তাহলে এম এর মানটা আমরা একটু বসাই দেব। ঠিক আছে, এম এর মানটা যদি আমরা বসাই দিই যে এম ই, এটা আসবে কত? 81 এম এম। ঠিক আছে, আর উপরে এটার মধ্যে মান বসানোর দরকার নেই, এটা থাকলো, এটা এই আমাদের এমএমই থাকলো। ঠিক আছে, এন টু এই যে এই দুইটার মধ্যে কোনটার মধ্যে মান বসাবো? কোনটার মান আছে? আর ই। ঠিক আছে, তাহলে আর ই হচ্ছে কোনটা? এই যে এটা, এটার মান কত? 4 আর এম। যদি বসাই দিই তাহলে খেয়াল করো 4টা হয়ে যাবে কত? 4 4 16। কারণ কি এটার উপর কিন্তু স্কোয়ার আছে, তাহলে এটা হোল স্কোয়ার হবে। তাহলে 16 আর আর এম না, এটা হয়ে যাবে আর এম তার স্কোয়ার। আর নিচে তো অলরেডি আর এম স্কোয়ার আছেই, আর এম স্কোয়ার আছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? এই যে এইটা আর এটা কাটা, এটা আর এটা যায় কাটা, তাহলে আমরা পাচ্ছি উপরে 16 আর নিচে হচ্ছে কত? 81। ঠিক আছে, তাহলে এখন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এই যে জি এম সমান আসতেছে 16/81 ইন্টু এই যে এই জিই, এটা কোনাকুনি গুণ হবে, কি হবে? জিই। তো এখানে ক্যালকুলেটর চাপলে তো মান চলে আসবে, তাই না? 16/81 ইন্টু হচ্ছে জিই, জিইর মান কত? এটা তো সবাই জানো, 9.81। তো এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত ওটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা বাসায় করে ফেলবা, এত মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হবে আনসার। ওকে, তো এই টাইপের অনেকগুলো প্রবলেম দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা। ঠিক আছে, উদাহরণ অঙ্কগুলো দেখবা, অনুশীলনীর যে অঙ্কগুলো আমাদের টপিকস আমরা যেগুলো এই পর্যন্ত কাভার করছি, ওই কাভারের মধ্যে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো তোমরা নিজেরা একটু দেখবা। ঠিক আছে, প্রবলেম হলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, আমি সেক্ষেত্রে হেল্প করবো তোমাদের। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।